খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে জানাই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগতম। আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব এই প্রোগ্রামে যে বিষয়ে আলোচনা শুনব তা হচ্ছে মা বাবার প্রতি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। অনুষ্ঠানের আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে হাদিসে মোবারকা শ্রবণ করব, যাতে দুরূদ শরীফের পাঠ করার প্রতি আমাদের আগ্রহ আরও বৃদ্ধি পায়। আল্লাহ পাকের আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উভয় চোখের মধ্যখানে লিখে দেবেন কুদরতিভাবে, আমার এ বান্দা মুনাফিকির নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন ওই ব্যক্তিকে শহীদদের সাথেই উঠাবে। দুরূদ শরীফ পাঠকারী বড়ই সৌভাগ্যবান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। আমরা আলোচনাতে যাব। আলোচনা করার জন্য আমাদের অনুষ্ঠানে মুবল্লিগে দাওয়াত ইসলামী সঙ্গে রয়েছেন। আজকের যে আলোচ্য বিষয়, মা বাবার প্রতি আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা, সেই 1400 বছর থেকে শুরু করে আজও পর্যন্ত মানুষের যেই মা বাবার প্রতি ভালোবাসা মুহাব্বত, এটা রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবার প্রতি আইয়ামে জাহিলিয়াতে যেভাবে মা বাবাকে শ্রদ্ধা, সম্মান, মহব্বত করার প্রয়োজন ছিল, সেটা তাদের মাঝে ছিল না। মা এবং বাবার একটা স্পেশাল মর্যাদা ইসলাম দিয়েছে, আর এই শিক্ষা সাহাবা একরামকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আজও প্রত্যেক সন্তান মা বাবার প্রতি সম্মান, শ্রদ্ধা, মুহাব্বত। আমরা আজকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন পিতামাতার প্রতি যে সম্মান প্রদর্শন, যে ভক্তি শ্রদ্ধা দেখিয়েছেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, এই বিষয়ে ইনশাআল্লাহুল করিম দর্শক শ্রোতা আমরা আলোচনা শুনব। অনুরোধ থাকবে যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত অংশগ্রহণ করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহুল করিম। অসংখ্য ইলমে দ্বীন আমাদের শিখার সৌভাগ্য হবে, আমরা জানতে পারবো, শিখতে পারবো, আর শিখার মাধ্যমে, জানার মাধ্যমে ইনশাআল্লাহুল করিম আমাদের আমল করার সৌভাগ্য হবে। তো দর্শক শ্রোতা, আলোচনার শুরুতেই মুবল্লিগে দাওয়াত ইসলামী কামরুজ্জামান মাদানী আমাদের সাথেই রয়েছেন। ইনশাআল্লাহ আলোচনা আমরা শুরু করব। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হচ্ছে পিতা মাতার প্রতি ভালোবাসা, আর দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতাকে ভালোবাসতেন। একটি বিষয় তো খুবই স্পষ্ট যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পিতার আদর স্নেহ পাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভ থেকে দুনিয়াতে যখন আসলেন, তখনই আরবের প্রথা অনুযায়ী, আরবের নিয়ম ছিল, যারা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে তাদেরকে গ্রামীণ পরিবেশে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ তাদেরকে এমন পরিবেশে
বড় করা হয় যেন সেখানে তারা শুদ্ধ আরবি ভাষা শিখতে পারে এবং গ্রামের যে শাক সবজি অর্থাৎ যে বিশুদ্ধ খাবারগুলো, টাটকা যে খাবারগুলো এগুলো খেতে পারে, পুষ্টি যাতে কোনো অভাব না হয় সে বিষয়ে খেয়াল রাখার জন্য আরবের সম্ভ্রান্ত পরিবারের নিয়ম ছিল তারা তাদের সন্তানকে গ্রামে পাঠিয়ে দিত। বর্তমানে এই মুহূর্তে দেখা যায় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবাকেও ভালোবাসতেন, যেহেতু বাবা ছিলেন না, প্রথমে মা ছিলেন, তারপর দুধ মা ছিলেন। দুধ মাকে যথেষ্ট সম্মান করেছেন, ভালোবেসেছেন। এমনই পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবাকে ভালোবাসতেন, দুধ মাকে ভালোবাসতেন। জি। তো এর একটি দৃষ্টান্ত এভাবেও দেওয়া যায়, মা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারও একটি সন্তান ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমবয়সী ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটো কাল থেকেই অন্যান্য ছেলেদের নিয়ে ছিলেন না, বরঞ্চ নর্মাল তথা মায়াবী ছিলেন এবং কিভাবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যায়, স্নেহ করা যায়, সকলের প্রতি উদার হৃদয় যেটাকে বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটকালই তেমন ছিলেন। মা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার ঘরে আসলেন তখন আমার দুধ পান করতেন। তখন তার সমবয়সী আরেকজন আমার ছেলে ছিল তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক স্তন থেকে দুধ পান করতেন, অপর জায়গাটি রেখে দিতেন তার অপর ভাইয়ের জন্য। তো এখান থেকেও আমরা বুঝতে পারি, কারণ সকল মাই তার সন্তানকে ভালোবাসে, তো প্রত্যেক মাই চাইবে যেন আমি আমার সন্তানকে ভালোটা দিতে পারি। ঠিক তদ্রূপ মা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব গ্রহণ করেছিলেন, সে সুবাদে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু বেশি দেওয়ার চেষ্টা করতেন, যেহেতু তিনি দায়িত্ব নিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটি ছোটো কাল থেকেই বুঝতেন বা এটি সহ্য করতেন না যে আমি পেট ভরে দুধ পান করব আর আমার সাথে যে ভাই আছে তিনি কম খাবেন বা অনাহারে থাকবেন, সেটা তিনি পছন্দ করেননি। বিদায় এই দৃষ্টিকোণ থেকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবেসেছেন, যা আমরা এখান থেকেও একটু বুঝতে পারি। আসলে মা বাবা প্রত্যেক সন্তানের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। যদিও আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সন্তানের মতো জাহিরিভাবে যেমন বাবাকে না পাওয়া, এরপরে মাকে পাওয়ার পর অল্প বয়সে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ে ওনার ইন্তেকাল হওয়া, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনে যদি স্টাডি করা হয়, জানা হয় যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বাবার আলোচনা এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মহাব্বতে ওনার মাজার জিয়ারতে যাওয়া ছোট্ট বয়সে আপনার মানে এমন আবেগ ছিল, এমন মহাব্বত ছিল, এই আলোচনা ইনশাআল্লাহুল করিম আমরা পাবো। আর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা এবং আম্মা উভয়ে মক্কাতুল মুকাররমাতে আপনার সবচেয়ে সিলেক্টেড যেই পরিবার বলে, ফ্যামিলি বলে, তাদেরই অন্তর্ভুক্ত ছিলেন। স্বয়ং হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশের যে ফজিলত, বংশের যে মর্যাদা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় এই বংশের মর্যাদা কি, এই বংশের ব্যক্তি যারা, তাদের শ্রেষ্ঠত্ব কি, ওই শ্রেষ্ঠত্ব স্বয়ং নিজেই বর্ণনা করেছেন। তো উভয়ে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ে বড়ই সৌভাগ্যবান এবং শ্রেষ্ঠ জান্নাতি ব্যক্তি ছিলেন। আর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সেই আপন বাবা এবং মা এর ভালোবাসাটা কেমন, যেমন মা বাবাকে ভালোবেসেছেন,
মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসা দেখিয়েছেন, আর সেটাই সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে প্র্যাকটিক্যাল জবানে শুনে ওই মহব্বত করেছেন। তাই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক উত্তম স্বভাবের একটি স্বভাব হচ্ছে সন্তান কর্তৃক মা বাবার প্রতি আদব, সম্মান, মহব্বত, ভালোবাসা। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আমরা সুন্নাত বলতে পারি, উত্তম উসওয়াতুন হাসানা আমরা বলতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই প্রোগ্রামে আমরা ইনশাআল্লাহুল কারীম শেষ পর্যন্ত সঙ্গে থাকব। ইনশাআল্লাহুল কারীম অনেক মা বাবার সম্পর্কে আমরা অনেক বিষয় আমরা ইনশাআল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে দেওয়া ওই বাণীগুলো আমরা ইনশাআল্লাহ আজকের এই প্রোগ্রামে শুনব। পরবর্তীতে আমল করে আমরা আমাদের জীবনকে আমরা গঠন করব। তাহলেই দর্শক শ্রোতা আমাদের জীবন হবে শ্রেষ্ঠ জীবন, বরকতময় জীবন। মা বাবার দোয়ার মাধ্যমে আমরা একজন শ্রেষ্ঠ মানুষ হতে পারবো, শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারবো। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো খেয়াল করে আমল করা তৌফিক দিক। কিছু কলের দিকে আমরা অগ্রসর হব, তারপর ইনশাআল্লাহ আমরা দর্শক শ্রোতা আজকে যে আলোচ্য বিষয়ে আমরা আরও কিছু ধারাবাহিক আমরা আলোচনা ইনশাআল্লাহ শ্রবণ করব। কল চালিয়ে দিন। আমি দিনাজপুর থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান। আপনাদের মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে, বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা রাখে, ভালো লাগতেছে, খুব সুন্দর লাগে আলোচনাগুলা শুনে, ভালো লাগে, খুব গভীর আলোচনা করে, যেগুলা শুনে হৃদয় ভরে যাচ্ছে। মাশাআল্লাহ, শুকরিয়া কল করার জন্য। জি, পরবর্তী কল। আমি সিরাজগঞ্জ থেকে বলছিলাম। আমার নাম শাহাদত। আপনাদের চ্যানেলটা দেখি তো দৈনিক, খুব ভালো লাগে। আপনারা ভালো থাকবেন। মাশাআল্লাহ, সিরাজগঞ্জ থেকে শাহাদাত ভাই কল করেছেন। আল্লাহ তাআলা কবুল করুক আপনার কল করাকে। জি, পরবর্তী কল। আমার নাম মুকিবুর সরকার, রাজশাহী জেলা সরকার থানা। মাদানী চ্যানেলের আপনাদের অনুষ্ঠানটা আমরা শুনি, আমাদের খুব ভালো লাগে। বাড়ির পরিবার সকলেই শুনি। মাদানী চ্যানেলের পক্ষ থেকে আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন। আমার আম্মা এবং আমার এক ভাই মারা গেছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার আম্মাকে বেহিসাব মাগফিরাত দান করুক। মা বাবার প্রতি ভালোবাসা আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয়। অনেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন। আব্দুল হান্নান আত্তারি, এরপরে ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান চৌধুরী সহ যারা এই প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে মুবারকবাদ। সঙ্গেই থাকুন। সন্তান মা বাবার প্রতি শ্রদ্ধা দেখাবে, মা বাবাকে ভালোবাসবে। মা বাবাকে ভালোবাসা এটা হচ্ছে নবী পাকের অনেক বড় শিক্ষা, অনেক বড় তালিম। অজ্ঞতার কারণে, জ্ঞান না থাকার কারণে অনেকেই এই বরকত থেকে অনেকে মেহরুম হয়ে যাচ্ছে, বঞ্চিত হয়ে যাচ্ছে। তাই মাদানী চ্যানেলের আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া, মাদানী চ্যানেলের প্রোগ্রাম এর মাধ্যমে আমাদের নৈতিক যে শিক্ষা, যেটা খুবই প্রয়োজন, এই বিষয়ে আলহামদুলিল্লাহ ইলমে দ্বীন অর্জন করার একটা বড়ই মাধ্যম মাদানী চ্যানেল। আল্লাহ তাআলা তৌফিক দিক। সঙ্গেই থাকুন। দর্শক আসুন আমরা আলোচনা শ্রবণ করি। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। পিতামাতার প্রতি ভালোবাসা সন্তানের, এটা আল্লাহ তাআলা বেশ কিছু জায়গার মধ্যে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এবং কারণ কি সেটিও কোনো জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন। এমন একটি আয়াত সূরা লুকমানের 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। এখানে আল্লাহ তাআলা বান্দাদেরকে, মানুষদেরকে, মানব জাতিকে ইরশাদ করছেন যে আমি মানুষকে ইরশাদ করছি, ওসিয়ত করছি বিওয়ালিদাইহি, তার পিতা মাতার ব্যাপারে। এখন শুধু মাতার ব্যাপারে বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। কেন? পিতা মাতার প্রতি শ্রদ্ধা দেখাবে, ইহসান করবে, তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদেরকে ভালোবাসবে। এর কারণটা কি? যে মা তোমাকে যখন গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সে সহ্য করেছে,
কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছে, এই জন্য তোমার মাকে কি করবে? শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে। সুবহানাল্লাহ। ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, এবং তোমাকে 2 বছর পর্যন্ত সে দুধ পান করিয়েছে। এই যে কষ্ট, তোমাকে 2 বছর পর্যন্ত, তুমি যখনই কেঁদে ফেলেছো মা দৌড়ে এসেছে দুধ দেওয়ার জন্য। তুমি যখনই তোমার কষ্ট লেগেছে মা দৌড়ে এসেছে, কি না জানিয়ে হয়েছে আমার সন্তানের, এই বিষয়টির জন্য। তো বলেন আলিশকুরলি ওয়ালিদাইক, তোমরা কি করো? আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিদাইক, এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। দেখেন, শুকরিয়া আদায় করার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজের সাথে মা বাবাকে মিলিয়ে নিয়েছেন এখানে। আনিশকুরলি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো এবং পিতামাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, অবশ্যই তোমাদেরকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সম্মান, মায়ের সম্মান, মায়েদের সম্মান, জান্নাত আমরা কখনো দেখিনি, জান্নাতের চৌকাটটা কেমন হবে সেটাও আমরা জানি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতটা মায়ের পায়ের নিচে। জান্নাতের জন্য তোমরা এদিক সেদিক দৌড়াদৌড়ি করো, এদিক সেদিক ঘোরাফেরা করো, কিন্তু জান্নাত তো মায়ের পায়ের নিচে। মাকে ভালোবাসো, ভালোবেসে দেখো জান্নাত পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে খুতবা দেওয়ার জন্য উঠছেন, আর এক এক ধাপ অতিক্রম করছেন আর বলছেন আমিন আমিন আমিন। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন এর কারণ কি? তো পর্যায়ক্রমে বললেন যে জিব্রাইল আমাকে বলেছে যে মা বাবা পেলো আর সে জান্নাত পেতে পারলো না, জান্নাত অর্জন করতে পারলো না, সে যেন তার নাক যেন ধুলামলিন হয়, সে দুর্ভাগা। তখন আমি তার সেই কথার সম্মতি জানিয়ে আমিন বলেছি। তো এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এই যে বিষয়টি মা বাবার হক আদায় করতে আসলে আমরা পারছি কিনা বা পারি কিনা, তিনি গিয়ে আরজি জানান, ইয়া রাসূলুল্লাহ, একটি সন্তান যখন পৃথিবীতে আসে, পৃথিবীতে তার গর্ভে থাকা থেকে শুরু করে লালন পালন করা, বড় হওয়া পর্যন্ত যে কষ্টগুলো, যে ধাপগুলো রয়েছে, যে মা বাবার যে কষ্টগুলো হয়, সেই সবগুলো কষ্ট আমি করেছি আমার মা বাবার জন্য। আমার মা বাবার সেই সবগুলো হালত আমি পেয়েছি। তাদের আমি যেভাবে খেদমত করার দরকার, তারা অসুস্থ হয়েছে, আমি সুস্থ, অর্থাৎ সন্তানকে লালন পালন করার জন্য আল্লাহ তাআলা যে বলেছেন ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইয়া আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো যেভাবে তারা আমার ছোটবেলায় করেছে। সেই বিষয়গুলো আমি সব পুঙ্খানুপুঙ্খভাবে করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে দাবি করছো আমি এই দাবি তোমার মেনে নিলাম। তুমি যখন হাঁটতে জানতে না, তোমার মা তোমাকে ধরে ধরে হাঁটা শিখিয়েছে। তুমি কথা বলতে জানতে না, তোমার মা তোমাকে কথা বলা শিখিয়েছে। তোমার যখন এই সামর্থ্যও ছিল না, তোমার শরীরে মাছি বসবে, মশা বসবে আর তুমি তাড়াবে, সেই সক্ষমতাও যখন তোমার ছিল না, তোমার মা সেগুলো করছে। আমি ধরে নিলাম তুমি সেই কাজগুলো তুমি করেছো, কিন্তু তারপরও তুমি তোমার পিতামাতার হক আদায় করতে পেরেছো, এরকমটা হবে না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন সেই সক্ষমতা? আমি তো অনেক খেদমত করেছি, তারপরও কেন না? বলে, তুমি যখন কেঁদেছো, তুমি যখন বিছানা নষ্ট করে ফেলেছ, তোমার মা কখনো এই দোয়া কখনো করেনি, হে আল্লাহ তাকে তুমি উঠিয়ে নাও, ইমানের সাথে উঠিয়ে নাও। কিন্তু তোমার মা যখন অসুস্থ হয়েছে, তোমার পিতামাতা যখন অসুস্থ হয়েছে, তুমি অবশ্যই এই দোয়া করেছে, আল্লাহ ইমানের সাথে তাদের উঠিয়ে নাও। এই দোয়া কি তোমার মা তোমার জন্য কখনো করেছে? তখন সেই সাহাবী চুপ। বলে, এটাও ধরে নিলাম যে তুমি তোমার মায়ের জন্য কখনো এই দোয়া করনি যে আল্লাহ ইমানের সাথে তাদের উঠিয়ে নাও, এই দোয়া করনি। কিন্তু হয়তো তোমার প্রতিবেশী এসে অবশ্যই তোমার কাছে এসে এটা বলেছে তো তুমি তোমার মায়ের জন্য অনেক কষ্ট করছো, আমরা তার জন্য দোয়া করি তাকে যেন আল্লাহ ইমানের সাথে যে আফিয়াতের সাথে পৃথিবী থেকে তুলে এনে। আর তখন তুমি নিশ্চুপ ছিলে, এমনটা হয়েছে কিনা? তখন কিন্তু তোমার মায়ের দিকে যদি দেখি, পাড়া প্রতিবেশী যদি এসে বলতো যে আমার সন্তান তো, তোমার সন্তান তো অনেক বিরক্ত করে, তোমার সন্তান অনেক কান্নাকাটি করে, তোমার সন্তান পঙ্গুত্ব হয়ে জন্ম নিয়েছে, তোমার সন্তানের এটা নেই সেটার অভাব, শক্তির অভাব, স্মৃতি নেই, চোখে দেখে না, জন্মগত অন্ধ। আর প্রতিবেশী এসে বলেছে যে আল্লাহ তাআলা যেন তাকে আফিয়াতের সাথে ইমানের সাথে তুলে নেয়, তোমার মা কি সেটা কখনো সহ্য করতো? তো সুতরাং তুমি কম্পেয়ার করো এখন যে তুমি কি তোমার মায়ের হক আদায় করতে পেরেছো কিনা। আল্লাহ, আসলে বাস্তবিক মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পৃথিবীতে এমন একটি সাবজেক্ট, এমন একটি বিষয় যেটি সবচেয়ে বেশি ইমোশনাল, যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, যদি মা বাবা সন্তানের জন্য কি করেছে যদি এটা ভিডিও করে রাখা যেত, যদি কেউ রাখতে পারে, তার পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার আপনার শোয়া থেকে বসা, বসা থেকে দাঁড়ানো, এরপরে পর্যায়ক্রমে তার
বালেগ হওয়ার আগ পর্যন্ত আমরা যারা এই প্রোগ্রামে আছি অথবা আপনারা দেখছেন শুনছেন, আমরা কেউ জানি না যে আমাদের দ্বারা কি হয়েছে। আমার মা, আমার বাবা, অনেকের তো ছোটোবেলায় মা চলে যায়, বাবা সন্তানকে কিন্তু ফেলে দেয় না। অনেক ক্ষেত্রে বাবা ইন্তেকাল হয়ে যায়, বাবা চলে যায়, তাই মা তাকে লালন পালন করার যে বিষয়টা, এটা আরও খুবই গুরুত্বতর যখন বাবা থাকে না। একটা হচ্ছে বাবা মা সম্মিলিতভাবে এক সন্তানকে বড় করা। অসংখ্য ফ্যামিলি এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে আমাদের সাথে রয়েছে, অনেকে হ্যাঁ বলবে যে তার ছোটোবেলায় তার বাবা চলে গিয়েছে, মা তাকে একাই তাকে বড় করেছে। অনেকের মা চলে গিয়েছে, বাবা তাকে বড় করেছে। কিন্তু যদি সন্তান যদি আপনার ওই বিষয়কে যদি একটু খেয়াল করে, তার খেয়ালের মধ্যে চলে আসে, তাহলে পৃথিবীতে এমন কোনো সন্তান পাওয়া যাবে না যে তার মা বাবার খেদমত করবে না, তার মা বাবার সাথে ভালো ব্যবহার করবে না, পাওয়া যাবে না। খেদমত করছে না অথবা খারাপ ব্যবহার করছে এমন সংখ্যা খুবই কম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় বেশিরভাগ সন্তানই মা বাবার খেয়াল রাখেন। কিন্তু আমরা যদি ক্রমান্বয়ে যদি আমাদের সামাজিক ব্যবস্থা যদি আমরা দেখি যে সমাজের মধ্যে একটি বিষয় হয়তো দিন দিন বাড়তে যাচ্ছে, শোনা যাচ্ছে মা বাবাকে ওল্ড হাউসে দিয়ে আসার ইতিহাস হয়তো এখন বর্তমান আমাদের সামনে নতুন কোনো বিষয় নয়। একাধিক সন্তান থাকার পরও 7, 8, 10 ছেলে সন্তান থাকার পরও তাদের মা বাবাকে দেখার মতো কোনো সন্তান নেই, এমন ঘটনাও প্রতিনিয়ত যে আমাদের সামনে। কেন? যদি আমরা দেখি যে আসলে প্রকৃতপক্ষে যে এক হচ্ছে কোরআনুল কারীমে আল্লাহ পাকের হুকুম, অন্য দিকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদর্শ তো আছে। পৃথিবীতে কেউ যদি কারো উপকার করে, সে চেষ্টা করে এটার প্রতিদান দেওয়ার চেষ্টা করে। কিন্তু ছোট্টবেলায় ওই মা বাবা তার সন্তানের যে উপকার করেছে, যদি কেউ চেষ্টা করেও এর উপকার প্রতিদান দেওয়া সম্ভব নয়। কিতাবে তো এভাবে এসেছে যে এক ব্যক্তি আসলো, আসার পরে কোনো এক ব্যক্তি বলল যে আমি আমার মাকে হজ করিয়েছি, এমন পর্যায়ে হজ করিয়েছি যে আমি আমার মাকে কাঁধে তুলে নিয়েছি, এবং আমি আরবের ভূমিতে বালি এমন গরম ছিল, মনে হয় পা রাখলে যদি সেখানে মাংস রাখা হতো সেটা বুনা হয়ে যেত। তো আমি এমন উত্তপ্ত মরুভূমি দিয়ে আমি আমার মাকে হজ করিয়েছি। বললাম, আমি কি তার হক আদায় করতে পেরেছি? তো বলা হলো, না, তুমি তার হক আদায় করতে পারোনি। তবে হ্যাঁ, তুমি ছোটবেলায় তোমার মায়ের গর্ভে তুমি যে লাথিগুলো মেরেছিলে, অর্থাৎ যে আঘাতগুলো করেছিল তুমি মাতৃ গর্ভের মধ্যে, মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় যে আঘাতগুলো করেছিল, হতে পারে এখান থেকে একটি আঘাতের বদলা হয়তো হতে পারে। দেখুন, এখানে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আলোচনা তো আমরা শুনি, কিন্তু শোনার পরে অনেক সময় আমাদের মধ্যে একটি পরিস্থিতি তৈরি হয়, তো এটা আমার জন্য না। যদি আমরা প্রত্যেকে যদি এটাকে যদি আমাদের দিকে আমরা নিয়ে আসতে পারি, যে আমাদের দিকে আমরা নিয়ে আসতে পারি যে আমাদের পিতামাতার যে অবদান, যেটা আমাদের প্রত্যেকের মা বাবা, আর বর্তমানে কিছু বিষয় আপনার এটাকে যাচাই করার কিছু মাধ্যম আছে। আজকে যারা বড় হয়েছে অথবা বিবাহ করেছে, তাদের ছোট্ট সন্তানের সাথে তাদের যে অ্যাক্টিভিটিস, রাতে চেষ্টা করার পরও তার ঘুমে যে ডিস্টার্ব হওয়া সন্তানের মাধ্যমে, তারপর সন্তান কর্তৃক তার যে তাকে যে কষ্ট, তাকে যে পরিশ্রম করতে হয়, তাহলে ওই ব্যক্তি তার হতে পারে মা বাবা এখনও জীবিত আছে, বয়স হয়েছে, সে তার খেয়াল আসতে পারে যে আমি তো এভাবে ছোট ছিলাম। অনেক সময় সন্তানের আচরণে, ছোট্ট দুধপানকারী শিশু এমন কিছু আচরণ, রাগ চলে আসে। আমাদের
কষ্টের কারণে অনেকে বলতে শোনা যায় যে আমি রাতে আমার ঘুম হয় না। একটু আপনি খেয়াল করেন যে আজকে আমার আপনার সহ্য হচ্ছে না, ওই মা আমি যার সন্তান ছিলাম, ওই বাবা আমি যার সন্তান, তিনি কিভাবে সেটাকে মেনটেন করেছে, সেটাকে কিভাবে নিয়েছে। কয়েকদিন পূর্বের ঘটনা, আমাদের এক রিলেটিভ ওনার সন্তান হওয়ার ভূমিষ্ঠ হয়েছেন, কন্যা সন্তান, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক। তাই হঠাৎ কিছু না কিছু তো শোনা যায় পরিবারের মাধ্যমে। আর এতটুকু শুনে আর কি, ওনার মা তার কষ্টের যে সময়টা, যে সন্তান দুনিয়াতে আসা, এমনও পরিস্থিতি যে হয়তো বাঁচবে না। আচ্ছা, এই যে সন্তান, সেটা পুত্র সন্তান হোক অথবা কন্যা সন্তান হোক, সে কিন্তু জানে না, সে জানে না তার পৃথিবীতে আসার মাধ্যম, যে পৃথিবীতে যে আসার যে কষ্টটা এমনভাবে যে ডাক্তারদের কথা অনুযায়ী যে তার বাঁচার চান্স খুব কম ছিল। এটা কি শুধু এই সন্তানের ক্ষেত্রে না, আচ্ছা কতটুকু কষ্ট হলে যে অনেক আপনার মা তার পৃথিবী থেকে যাওয়ার পর্যন্ত কি হয়, অনেকে চলে যায়, অনেকের এই সময় কিন্তু ইন্তেকাল হয়ে যায়। আমি আমাদের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে আমরা বলবো যে আজকের যে প্রোগ্রাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক উত্তম এক আদর্শ, যে মা বাবার প্রতি মহব্বত, মা বাবার প্রতি সম্মান, তাদের ঋণ সন্তান কখনো আদায় করতে পারবে না। যেমন আমরা যদি একটা হাদিসের দিকে যাই, এটাই আমাদের জন্য আপনার এনাফ হতে পারে, যথেষ্ট হতে পারে, যে তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আপনি হাদিসের কথা নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন যে তোমার যদি মানুষের প্রতি অলস হওয়ার দুশ্চিন্তা না থাকে, তাহলে মানুষদেরকে এই সুসংবাদ পৌঁছে দাও। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, সেই মহিলাকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। জান্নাতের সুসংবাদ কিসের? তো সেই মহিলা তার সমস্ত ভালোবাসা তার স্বামীর জন্য দিয়ে দিয়েছে, এবং তার স্বামী তার প্রতি সন্তুষ্ট এমত অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাকে তুমি চলতে ফিরতে জান্নাতি বলতে পারো, অর্থাৎ তাকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। দ্বিতীয়ত বলেন, ওই মহিলাকে তুমি জান্নাতের সুসংবাদ প্রদান করো, তার সন্তান অনেকগুলো, কিন্তু তার সন্তানদেরকে লালন পালন করার জন্য সব ধরনের সে কষ্ট করে, কিন্তু সন্তানের পেটে এক টুকরা হারাম সে যেতে দেয় না, সেই মহিলাকে তুমি জান্নাতের সুসংবাদ প্রদান করো। তৃতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পিতামাতাকে পেল এবং তাদেরকে সে সন্তুষ্ট করে নিল, তাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ প্রদান করো। আর চতুর্থ নম্বরে যে ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তির ব্যাপারে তুমি জান্নাতের সুসংবাদ প্রদান করো, যে ব্যক্তি নিজের গুনাহের ব্যাপারে এমন তওবা করেছে যে সেইখানে ফিরে যাওয়া তার পক্ষে আর সম্ভব না, অর্থাৎ সে এমন কঠোরভাবে তওবা করেছে। এই সকল ব্যক্তি যারা আছে, এরা হচ্ছে পৃথিবীতে জীবন্ত জান্নাতি, অর্থাৎ পৃথিবীতে থাকা অবস্থায়। আমাদের যে ইসলামের শুরুর অবস্থা, ইসলামের যে প্রারম্ভিক যে অবস্থাটা রয়েছে, সেই মুহূর্তে যে যারা মুজাহিদের কতটা প্রয়োজন ছিল। আমরা যদি বদরের যুদ্ধের দিকে তাকাই, তখন দেখব যে মুসলিমদের অবস্থা, মুসলিমদের সৈন্য সংখ্যা এবং অমুসলিমদের সৈন্য সংখ্যা কতটুকু ছিল। উহুদের যুদ্ধ যদি দেখি, খায়বারের যুদ্ধ যদি দেখি, এমনিভাবে খন্দকের যুদ্ধ, এই যে বিভিন্ন যুদ্ধগুলো রয়েছে ইসলামের যুদ্ধ, এই যুদ্ধগুলোতে মুসলিমের সৈন্য সংখ্যা খুবই কম ছিল। আর কোরআনে পাকের মধ্যে এই বিষয়টি এসেছে যে তোমরা যেভাবে নিজের জান দিয়ে সমর্থন করবে, প্রাণ দিয়ে সমর্থন করবে, সম্পদ দিয়ে সমর্থন করো, অনুরূপভাবে প্রাণ দিয়েও সমর্থন করতে হবে এই যুদ্ধগুলোতে। তো এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদ করতে চাই। অথচ সেই সময় কিন্তু মুজাহিদের প্রয়োজন ছিল এবং খুব কঠিন প্রয়োজন ছিল। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমি যুদ্ধ করতে চাই আপনার সাথে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, তোমার কি পিতামাতা জীবিত আছে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবিত আছে। বলো, তাদের খেদমত করো, এটাই তোমার জন্য জিহাদ। তো যে মুহূর্তে আপনার এত প্রয়োজন, উহুদের যুদ্ধের কথা আমরা জানি, বদরের যুদ্ধের কথা জানি, সেখানে মুসলিম সৈন্য সংখ্যার অবস্থার কথা জানি, সেই অবস্থাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুকুম দিচ্ছেন? তুমি তোমার পিতামাতার খেদমত করো।
আমরা ওয়াইস করুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনী জানি, তিনি কতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনের দিকে তাকিয়ে বলতেন যে আমি এই দিক থেকে মহব্বতের খুশবু পাচ্ছি। সাহাবা একরামগণ বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সালমান ফার্সি থেকে চলে এসেছে, ফার্সি থেকে চলে এসেছে, আপনার বেলাল হাবশি থেকে চলে এসেছে, আপনার সোহাইব রুম থেকে চলে এসেছে, তো ওয়াইস করুন তো ইয়ামেন থেকে, সে কেন আসতে পারে না? তো বললেন যে ওয়াইস করুনের যে মা আছে সে অন্ধ, সে তার খেদমতেই লিপ্ত থাকে, এই জন্য সে আসতে পারে না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কত সুন্দরভাবে উপস্থাপন করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসে, সেই ভালোবাসাটা সে এখানে এসে যে প্রকাশ করবে সেটা শুধু মায়ের জন্য পারছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্বের সাথে বলছেন। এমনকি পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে এই আমার চাদর তুমি ওয়াজ করুনিকে পৌঁছে দিও। যখন গেলেন সেখানে গিয়ে বললেন যে আপনারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন, বলুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রু মুবারক কেমন ছিল? তখন হঠাৎ এই প্রশ্ন শুনে আসলে অ্যান্সার, হঠাৎ করে যে প্রশ্ন অনেক সময় হয় যে অ্যান্সার দেওয়া যায় না, তো এমনটা হয়েছে। তখন সেই ওয়াজ করুন রহমাতুল্লাহ আলাইহি, যিনি জীবনে কখনো দেখেননি, তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ কাছ থেকে দেখতো তাহলে তার ব্রু মুবারক পৃথক মনে হতো, দূর থেকে দেখলে মনে হতো যে ব্রু মুবারক একসাথে ছিল। আমরা যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে দেখি, সেখানে এই যে মা বাবার প্রতি যে ভালোবাসাটা সেটা কি পর্যায়ের ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপ্রাপ্ত বয়স্ক বলতে তখনও তিনি বিবাহ করেননি, যৌবন বয়স। তার আত্মীয়র মধ্যে শুধু তার মা রয়েছে, না তার ভাই আছে, না বোন আছে, না পিতা সে মারা গেছে। তো এদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ইসলামের যে সুবাস চলে এসেছে, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। এদিকে তার যে মা ছিলেন তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এদিকে মা আর ছেলের মধ্যে সম্পর্কে যে টানাপোড়ান চলছে, মা বলছেন যে আবাও আজদাদ পূর্বপুরুষদের যে ধর্ম সেটা ছেড়ে দিল, আর এদিকে তুমি নতুন ধর্ম গ্রহণ করেছো, এই যে সম্পর্ক। আর এদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুখ দুঃখ বলার মতো একটি জায়গা, সেটা হচ্ছে মা। সারাদিন পরিশ্রম করে মায়ের সাথে কথা বলা, মা রেঁধে দেন তো তিনি খান, এই যে মা। কিন্তু এখন তো বিচ্ছেদ একটা হয়ে যাচ্ছে, মাঝখানে ইসলাম ধর্ম চলে এসেছে, সত্য চলে এসেছে, তো মা সেই পূর্বের ধর্ম আঁকড়ে ধরে বসে আছে। তো একদিন এভাবে যে কথাবার্তা তিনি সারাদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকেন, এটা তো আমরা জানি তিনি কীরকমভাবে পড়ে থাকতেন। আর সেই কথাগুলো গিয়ে তার মাকে শোনান। মাকে শোনানোর পর তিনি একবার বলে ওঠেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলে ফেলেন, এমন একটি কথা বলে ফেলেন যে সহ্য করতে পারেননি আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন তার মাকে বলেন যে তোমার আজমত, মা হিসাবে অবশ্যই তোমার অনেক সম্মান রয়েছে, তোমার সম্মান পৃথিবীর অন্য সকল মানুষের ঊর্ধ্বে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমার কোনো সম্মানই না। অর্থাৎ তোমার সম্মান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে যদি আমি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে তার সম্মানের সামনে তোমার সম্মান কোনো কিছুই না। সুতরাং তুমি তোমার জায়গায় থাকো, আমি চললাম। বাড়ি থেকে বেরিয়ে ফেললেন, চলে গেলেন। তো রাস্তায় যাচ্ছেন, পা কাঁপছে যে আমার একমাত্র দুঃখ কষ্টের জায়গা, সব কিছু শেয়ার এখানে করি, আমার মা আমাকে লালন পালন করেছে, কিন্তু কষ্ট, এই কষ্ট নিয়ে তিনি কোথায় যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত, কষ্ট। আর ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের যে জোশ সেটা উঠছিল, যে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ তুমি আবু হুরায়রার যে মা রয়েছে তাকে হিদায়াত দিয়ে দাও। তখন আবু হুরায়রা কি বললেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আনন্দে আত্মহারা, যে কাজের জন্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এখানে তো আর বিফলে যাওয়ার দোয়ার কোনো চান্স নেই। মানে নবীজির প্রতি যে ওনার যে আস্থা ছিল, বলা হয়েছে। তো দোয়া করার পর আবু হুরায়রা দৌড় দিলেন। তো কেউ বললো যে তুমি দৌড়াচ্ছি কেন? তো বলা হলো যে আমি এর জন্য দৌড়াচ্ছি, আল্লাহ রাসূল আমার মায়ের জন্য দোয়া করছে। এখন আমি দেখছি আল্লাহ রাসূলের দোয়া আগে কবুল হয় না আমার গিয়ে পড়ার সাথে আগে হয়। তো গিয়ে দেখেন আবু হুরায়রা গেলেন, যাওয়ার পরেই দেখছেন মা কালিমা পাঠ করছে, কোরআন পাকে তেলাওয়াত করছে, এমন বর্ণনা পাওয়া যায়। যাওয়ার পরে মাত্র গোসল করছেন বলে ডাক দিচ্ছেন বাবা, মানে গিয়ে দেখেন যে দরজা বন্ধ। তিনি টেনশন করছেন মা কোথায় চলে গেল, আবার একটু আগেই মলমালিন্য হলো, মান অভিমান হলো। তো দেখলেন যে মা মাত্র গোসল করে এসেছে, তো বললেন কালিমায়ে শাহাদাত পাঠ করা শুরু করে দিলেন। তো এই যে মায়ের প্রতি ভালোবাসা, এখানে দেখেন ধর্মের একটা বিষয় চলে আসে। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যদি তারা অমুসলিমও হয় তারপরে তাদের অসম্মান করা যাবে না, সেক্ষেত্রে তাদের জন্য দোয়া করতে হবে হেদায়েতের দোয়া,
যে তাদেরকে আল্লাহ তাআলা যেন হিদায়াত দিয়ে দেন। আসলে এখানে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা মা বাবার খেদমতের বিষয়ে যদি আমরা দেখি, সেটা হচ্ছে পূর্ব থেকেই চলমান। এটা শুধু যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য না। আমরা যদি ইতিহাসে যদি আমরা পূর্বে যদি আমরা যাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই জীবনীতে আপনার ওনার উম্মতের ঘটনার মধ্যে পাওয়া যায়, যখন দোয়া করলেন যে আল্লাহ আমার জান্নাতের সঙ্গে কি হবে, তো এমন একজন ব্যক্তির ব্যাপারে আসছে, লম্বা ঘটনা। আর ওই ব্যক্তি এই সৌভাগ্য পেয়েছেন, পাওয়ার পিছনের ঘটনা হচ্ছে উনি ওনার মা বাবার কি করেছেন, খেদমত করেছেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার সাথে সদাচরণকারী ব্যক্তির যে মর্যাদা, যে মর্তবা, যে একজন আপনার নবী এবং রসুল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি রসুলদের মধ্যে একজন, ওনার জান্নাতের মধ্যে সঙ্গী। তাহলে কত মা বাবার সাথে সদাচরণ, তাদের খেদমত, তাদের প্রতি মহব্বত আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্টি করার এই যে একটা মানে সহজ একটা মাধ্যম, যে জান্নাত মায়ের কদমের নিচে। তো যতই সমস্যা আসুক, শয়তান কখনো মানুষকে সফলতা অর্জন করতে দেবে না। এটা শয়তানের প্রতিশ্রুতি। বিভিন্ন মাধ্যম দেখিয়ে মায়াদাল্লাহ, যদিও সন্তান মা বাবার প্রতি খুব মহব্বত ভালোবাসা থাকে, আস্তে আস্তে যখন বড় হয়, বিশেষ করে বিবাহ শাদীর বন্ধনে যখন আবদ্ধ হয়, তখন শয়তান খুব চেষ্টা করে আপনার, কেন শয়তান সে জানে যে সন্তান যখন তার মাকে মহব্বতের নজরে দেখবে, তাকাবে, তো সে হজের সওয়াব পাবে। এই সন্তান থেকে তার মাকে বিচ্ছিন্ন করার জন্য সে পদ্ধতি অবলম্বন করবে। আজকে সমাজে যেটা হচ্ছে, পারস্পরিক যেই দ্বন্দ্ব যেই আমাদের ঘরের মধ্যে লেগে থাকে, এখানে কিন্তু আমাকে আপনাকে দর্শক শ্রোতা খেয়াল করতে হবে, এটা কিন্তু শয়তানের কাজ হচ্ছে আমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করা। এটা কোরআনুল কারীমের মধ্যে শয়তান তো এটাই চায় যে তোমাদের মধ্যে বিদ্বেষ ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আজকে কেন যে সন্তান মায়ের জন্য পাগল ছিল বিবাহর আগে, বিবাহ হওয়ার কিছুদিন পরে সে কেন মায়ের প্রতি ভালোবাসা কেন কমবে, বাবার প্রতি তার শ্রদ্ধা সম্মান কেন কমবে? কোথায় হচ্ছে? যদি এমন হয় যে পরস্পর মধ্যে তার স্ত্রী অথবা তার মা সংক্রান্ত কোনো কথার মধ্যে আপনার এদিক সেদিক হচ্ছে, তখন আমাকে আপনাকে খেয়াল করতে হবে যে শয়তানের অনুসরণ করা যাবে না। স্ত্রী সে তার কাছে তার দিকে সে অবশ্যই তারও সম্মান আছে, তার যে হক সেটা আছে। মা তো মা অবশ্যই মা, উভয়ের হকের বিষয়। আমি বারবার কথা আপনার কাটছি। আপনার মায়ের প্রতি যে ভালোবাসা, আপনি যে বিষয়টা নিয়ে আসলেন, মা তো আসলে মাই। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের প্রতি কীরকম ভালোবাসা দেখিয়েছেন সেই বিষয়টা যদি দেখি, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে নিয়ে, হযরত প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং সাথে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মদিনায় গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সম্মানিত পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাজার মুবারক কবর জিয়ারত করার জন্য সেখানে গেলেন। আসার পথে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিলেন যে কুরাইশদের সর্দার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাকে পৌঁছে দিবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি শব্দ বললেন, চারটি কথা বললেন যে হে আমার সন্তান, সকল নতুন জিনিস পুরাতন হয়ে যাবে, পৃথিবীতে যত কিছু জিনিস আছে সব কিছু ফানি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর আমি এই নসিহত বা এই কথাটি তোমাকে বলছি, আমার জিকির পৃথিবীতে কখনো শেষ হবে না। আমার জিকির যতদিন পৃথিবীতে আছে ততদিন থাকবে। কারণ হিসাবে বলেন যে আমি যে তোমার মতো সন্তান জন্ম দিয়েছি। তো এই যে চারটি সংবাদ বলেই মা ইন্তিকাল করে গেলেন আবওয়া নামক স্থানে, আমরা জানি। পরবর্তীতে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও বলেন যে আমি আমার মায়ের পরে যাকে আম্মা বলে সম্বোধন করেছি সেটা হচ্ছে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দাদাজান আব্দুল মুত্তালিবের কাছে ছিলেন। পরবর্তীতে যখন 8 বছর বয়স হয়, ইবনে হিশামের মধ্যে আসছে যে যখন আব্দুল মুত্তালিব ইন্তিকাল করে যান, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ালে
হেলান দিয়ে কান্না করেছিলেন যে একমাত্র আশ্রয়ের জায়গা, সেই আশ্রয়ের জায়গাটা আজ নেই। দাদার আদর মানুষ জানে যে দাদা আসলে সন্তানকে, তার নাতিদেরকে কীরকম আদর করে থাকে, সেই আদর থেকে আজ বঞ্চিত। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনে পদার্পণ করলেন, বিবাহ শাদী করলেন, নবুয়তের ঘোষণা আসলো। মানুষ কীরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, কখনো নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, কখনো গর্ত করে রেখেছে, কখনো কাঁটা দিয়ে রেখেছে রাস্তায়, কখনো তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে গিয়েছিলেন সেখানে পাথর নিক্ষেপ করেছে। পক্ষান্তরে হিজরত করলেন, মদিনায় আসলেন, আল্লাহ তাআলার কালাম নাজিল হলো যে তোমরা কষ্ট দিয়েছো এক সময়, রাস্তায় কাঁটা রেখেছো, নারী বুড়ি চাপিয়ে দিয়েছো, আজকে শুনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়িয়ে দিচ্ছি। তাকে তো কষ্ট দিবে দূরের কথা, তার সামনে তোমরা আওয়াজও বড় করতে পারবে না। আল্লাহর আয়াত নাজিল হয়ে গেলেন। তো এইভাবে একটা সময় যখন আসলো, সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে মায়ের মর্যাদা, মা তো মাই, এই মায়ের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের সামনে বললেন যে আজ যদি আমার মা বেঁচে থাকতো, আর আমি এশারের নামাজ পড়াচ্ছি, আর আমি সূরা ফাতিহা পড়ছি, এশারের নামাজ জামাতের সাথে মসজিদে নববীতে, আর আমি সূরা ফাতিহা পড়ছি, এমত অবস্থায় আমার মায়ের কোনো কাজ আমার দ্বারা সংগঠিত করাবেন, কোনো কাজের প্রয়োজন হলো আমার, আর আমার মা আমাকে ডাক দিলেন ইয়া মুহাম্মদ, হে আমার সন্তান, ইবনি, হে আমার সন্তান, ইয়া মুহাম্মদ তুমি এদিকে আসো, আমার কাজের প্রয়োজন হয়েছে। আমি নামাজ ছেড়ে সূরা ফাতিহা পড়ছি, আমার পিছনে সাহাবারা উপস্থিত, সব ছেড়ে আমি আমার মায়ের কাছে দৌড়ে চলে যেতাম আর কাজটা পূরণ করে দিতাম। তো মায়ের যে মর্যাদা রয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুরুতে আমি বলেছি জান্নাত সেটা তো অনেক দূরের বিষয়, যে জান্নাতকে মায়ের কদমে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন, যে আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, যে জান্নাতটা হচ্ছে মায়ের পায়ের নিচে। এখন আপনি যে পারিবারিক যে বিষয়টা নিয়ে এসেছেন, তো আমাদেরকে এখন বুঝে নিতে হবে, বেছে নিতে হবে যে আমরা আসলে কি চাই, জান্নাত নাকি অন্য কিছু। তো সেই বিবেচনা করে আসলে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ঘটনা এখানে এটাও পাওয়া যায় যে মা হিসাবে ডাকতেন, মা উম্মি বলে ডাকতেন, যদিও বা মালিক ছিল, কিন্তু তারপরও উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করতেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তো এসেছে যে একবার যখন বিভিন্ন গোত্র যুদ্ধ হলো, গোত্রের লোকেরা ধরা পড়ে গেল, জেলখানায় আবদ্ধ হলো, তখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে যে চাদর ছিল সে চাদর বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, এই মহিলা কে, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান করছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইনি হচ্ছেন আমার দুধমা। দুধমায়ের প্রতি এই সম্মান, যে গায়ের চাদর বিছিয়ে দিলেন যেন সেই চাদরের উপর সেই দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বসেন, চাদর বিছিয়ে দিলেন। যতজন ওই গোত্রের বন্দী ছিল সকলকে মুক্ত করে দিলেন এই মায়ের কারণে, মায়ের কারণে। সুবহানাল্লাহ। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যে আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক অনন্য আদর্শ হচ্ছে মা বাবার প্রতি শ্রদ্ধা, সম্মান। জাহিরিভাবে মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও ছিলেন না, আমরা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয় শুনলাম, উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়েও আমরা শুনলাম যে যদি এক সন্তান, যদি আপনার এই ধরনের মহিলা যারা ওনার দেখাশোনা করেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু সময় বারাকাত পেয়েছেন, ওই নারীদের প্রতি যদি আল্লাহর হাবিবের এত সম্মান যদি থাকে, তাহলে মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জাহিরি থাকতেন তাহলে এটা ইতিহাস হয়ে থাকতো। যে তাই আমাদের মা বাবার প্রতি সম্মান, শ্রদ্ধা আমাদের করা উচিত। শয়তানের ধোঁকা থেকে আমাদের বাঁচা উচিত। অনেকে এসে তার সন্তান সম্পর্কে অনেক সময় আপনার আপত্তি শব্দ বলে থাকে, অর্থাৎ সন্তান অবাধ্য হচ্ছে। অবাধ্য সন্তানের শব্দটা কিন্তু আমাদের সমাজে এটা নতুন কোনো শব্দ নয়। আপনার তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে অবাধ্যর যে বিষয়টা কোরআনে পাকের মধ্যে তো এসেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন পিতামাতা যেন উফ শব্দ না করেন, উফ শব্দ না করেন। এখন তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই উফের তাফসীর করছেন যে উফটা আসলে কি। তো আরবদের মাঝে দেখা যেত বা বিভিন্ন পর্যায়ে এই এক একটি শব্দ এক একভাবে উদ্ভব হয়েছে, আবিষ্কার হয়েছে। যে কোনো ময়লা যদি শরীরে লাগতো তখন সেটা ফুঁক দিত,
সেটাকে সরানোর জন্য। এই ফুক থেকে পরবর্তীতে সকল অপছন্দনীয় বস্তুকে তারা উফ নাম দিয়ে দিল উফ। এটা পরবর্তীতে অপছন্দনীয় বস্তুকে উফ নাম দেওয়ার পর এই যে উফ শব্দটা, আমরা জানি কোরআন আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন এবং আরবির একটা যে প্রেক্ষাপট এর মধ্যে রয়ে গেছে, যে এইখানে যে আল্লাহ তাআলা উফ শব্দটা নিয়ে এসেছেন, এখানে যাবতীয় অপছন্দনীয় বিষয়টাকে আল্লাহ তাআলা এখানে উফ দ্বারা বুঝিয়েছেন যে মা বাবা উফ করতে হবে, বিষয়টা এরকম না। তোমার এমন কোনো কাজ যা মার অপছন্দনীয় হয়েছে, এটাই হচ্ছে উফের মধ্যে শামিল হয়েছে। আরও একটি তাফসীর তিনি এখানে করেন যে মা বাবা বার্ধক্যে উপনীত হলো এবং তারা হয়তো তাদের হাজত বাইরে গিয়ে করতে পারে না, অনেক সময় বিছানা করে ফেলে, তো সেই ক্ষেত্রে তোমরা তা তো অবশ্যই তা পরিষ্কার করবে। এখন সেই পরিষ্কার করার বিষয়টা ধরনটা কিরকম হবে, যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে তোমরা যখন পরিষ্কার করতে যাবে তোমাদের নাকে যেন গামছা বা নাক যেন ঢাকা না থাকে। কেন ঢাকা থাকতে পারবে না? যে তোমার যে নাক ঢাকা রয়েছে এটা তোমার মায়ের অপছন্দ হতে পারে, যে আমার সন্তানের হয়তো কষ্ট বা সে ঘৃণা করছে, তার হয়তো খারাপ লাগছে। এই খারাপ লাগাটা, এই বিষয়টাও যেন মা বাবার কাছে মনে না হয়, এই জন্য তোমরা নাক ঢেকে এই কাজটা তোমরা করতে পারবে না। নাক ওপেন রেখে, অর্থাৎ সাবলীলভাবে তোমাদের কাজটা করে যেতে হবে, অন্যথায় যদি তোমরা অন্য পন্থা অবলম্বন করো সেটা উফের মধ্যে চলে যাবে। এটা এই কারণেও হতে পারে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা এই যে কথা বললেন, এটা হয়তো হাজারো কথার মাঝে একটি কথা। সন্তান যখন ছোটবেলায় হয়তো অসংখ্যবার সেই প্রস্রাব করেছে, তার সেই আবর্জনা, সেই মলমূত্র ত্যাগ করেছে সেই বিছানার মধ্যে, হয়তো কখনো পাশের মহিলা যারা তারা নাকে কাপড় দিয়েছে, কিন্তু হয়তো আমি কখনো দেখি নাই তার মা আর তার সন্তানের ময়লা পরিষ্কার করতে গিয়ে সে নাকে কাপড় দিয়েছে। আমি কখনো দেখি নাই। আপনারা দর্শক শ্রোতা কেউ কখনো দেখেছে কিনা? কেউ কখনো দেখে নাই। তো এদিক থেকে তো আসতে পারে বিষয়টি, যে যদি মা যদি করে না থাকে, সন্তানকে ভালোবেসে ভালোবাসা দেখিয়ে যদি মায়ের কাছে যদি গন্ধ সে অনুভব না হয়, সন্তানের কাছে কিভাবে হতে পারে? আসলে এটা হচ্ছে অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানির মূলত বিষয়, যে আপনি যে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, হে আল্লাহ তারা আমার শৈশবে যেভাবে আমার প্রতি সহনশীল ছিল, দয়ালু ছিল, অনুরূপভাবে তাদের প্রতি তুমি দয়ালু হবে। এটার একটা হচ্ছে তাকাজা বা এটার একটা চাহিদা, যে তোমার মা শৈশবে তোমার সাথে আসলে কিরকম করেছে, তো অনুরূপ তুমি যদি বজায় রাখতে চাও, অনুরূপ তুমি যদি করতে চাও, তাহলে অনুরূপ কাজটা তোমাকেও করতে হবে। আর সেটারই একটা নমুনা এখানে তাফসিরে কাবির মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তুলে ধরেছেন এই উফ তাফসির করতে। এই সময়টা আসলে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার পরীক্ষা, যে সন্তান মা বাবা যদি বার্ধক্যে পৌঁছে যায়, সন্তানের জন্য এক প্রকার পরীক্ষা। যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত, যে বাবা যখন অসুস্থ হয়ে যায়, মা যখন অসুস্থ হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, তাদের অনেক কিছুর প্রয়োজন হয়। শুধু তাদের বিছানা পরিষ্কার করা এতটুকু সমাধান নয়, আর্থিক সাপোর্ট, তাদের মেডিসিনের প্রয়োজন হবে, তাদের পাশে থাকা, দেখাশোনা করা। তো এই ওভারঅল অনেকগুলো বিষয় সামনে চলে আসে। আর এই পরীক্ষার ফলাফল কিন্তু অনেক ভালো, যেটার হয়তো আপনি সারা রাত ইবাদত করে পাওয়া সম্ভব হবে না। রোজা রেখে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে যেই মর্তবা ফজিলত পাওয়া সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় ওই পরীক্ষার মধ্যে যদি আমরা কামিয়াবি হতে পারি, অসংখ্য সন্তান এমনও আছে আলহামদুলিল্লাহ, সমাজের মধ্যে মানুষ দেখেছে, মানুষ শুনেছে যে সন্তান তার মা বাবা বয়স হয়ে গিয়েছে, তাকে হাঁটতে পারছে না, সে কোথায় যাচ্ছে, তাকে নিজে কোলে নিয়েছে, তাকে রাস্তা পার করিয়েছে। তো এগুলো আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় যে ইলমে দ্বীনের খুবই প্রয়োজন, ভালো পরিবেশেরও আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতার প্রয়োজন আছে। কেন? এক হচ্ছে ইলমে দ্বীন, ইলম অর্জন করার পাশাপাশি প্র্যাকটিক্যাল ওই সকল ব্যক্তিদের সঙ্গ অবলম্বন করা যাদের মধ্যে এই ভালো আচরণ পাওয়া যায়, মা বাবার প্রতি মহাব্বত, ভালোবাসা। আপনি এমন একজন ব্যক্তির সাথে চলেন, সে মা বাবাকে কেয়ারে করে না, তার সে কথায় কথায় তার এমন শব্দ চয়ন তার থেকে হয় যেগুলো থেকে তার পাশের লোকেরা, পাশে যারা থাকে বন্ধুমহল, তারা ভালো কিছু শিখতে পারে না। তাই আমি
আমাদের দেশের দর্শক শ্রোতাকে বলবো, আমাদের সময় খুব শেষের দিকে আজকের অনুষ্ঠানে আমরা ভালো পরিবেশে আমরা আসার চেষ্টা করি। দাওয়াত ইসলামীর এই দিনই পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া, সেটা দাওয়াত ইসলামীর এই দিনই পরিবেশে, সেটা জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা বলেন, সেখানে তো অবশ্যই এর প্রশিক্ষণ অবশ্যই আছে। আর আলহামদুলিল্লাহ আমাদের যে মাদানী কাফেলা সফর হয়, দাওয়াত ইসলামী যে জিতেমা, সুন্নতবাড়ি জিতেমা, 3 দিনের সুন্নতবাড়ি জিতেমা, এই সকল দিনই পরিবেশে আমরা নিজেও আমার সন্তানদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ অসংখ্য ঘটনা এমনও আছে, আমিও শুনেছি এমন ব্যক্তি যার মধ্যে সে মা বাবার সাথে দুর্ব্যবহার করেছে, কোনো কারণে মা বাবাকে কষ্ট দিয়েছে। দাওয়াত ইসলামীর ইজতেমাতে সে বয়ান শোনার পরে সে বলে, আমি বাসায় গিয়েই আমি ক্ষমা চেয়েছি, আমি কান্না করেছি যে মা আমি বুঝতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করুন। তো এই যে দাওয়াত ইসলামী যে পরিবেশ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনার আলোচনা যদি আমরা দেখি, উনি ওনার জীবদ্দশায় যে সকল বিষয়ে সবচেয়ে বেশি তিনি আলোচনা করেছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন, এর মধ্যে একটি হয়তো বাছাই করা একটা বিষয় পাওয়া যাবে মা বাবা। এটা আমি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিনী পরিবেশে আমি দেখেছি। আসলে পৃথিবীতে যত আউলিয়াগণ, আল্লাহ পাকের নেক বান্দার ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, আমরা দেখি ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইমামে গাজ্জালি বলেন, আলা হজরত বলেন, এরপরে আপনার খাজা গরিবে নওয়াজ বলেন, হুজুর কৌসফাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মা জানের আদেশ কিভাবে তিনি পালন করলেন। আচ্ছা, বাজিদ বোস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহির মায়ের যে খেদমত, এটা তো একেবারে ইতিহাসের মধ্যে এমনভাবে লেখা হয়েছে যে মনে হয় কিয়ামত কায়েম হবে, কিন্তু এই ওনাদের যে স্মৃতি এটা কখনো মিটানো সম্ভব হবে না। তাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ভালো ভালো আমরা নিয়ত করব ইনশাআল্লাহুল করিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাদেরকে মা বাবার একনিষ্ঠ খাদিম হিসাবে আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে নেয়, এমন কোনো শব্দ আমাদের জবান থেকে যাতে বের না হয় যে মা এর কষ্টের কারণ হবে, বাবার কষ্টের কারণ হবে। সবাই খুব কম, আমি কামরুজ্জামান ভাই থেকে সংক্ষিপ্ত কিছু শুনবো, তারপর ইনশাআল্লাহ শেষ করব। জি অবশ্যই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মা বাবাকে এমন ভালোবাসতেন যে হতে পারে দুনিয়ার মধ্যে পরবর্তীকালে কিছু শ্রেণীর মানুষ, কিছু লোক এ বিষয়ে বাজে মন্তব্য অথবা শরীয়ত বিরোধী কথা বলতে পারে। এই জন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতার কবর জিয়ারত করতেন। আর জিয়ারত করার মানে হচ্ছে আল্লাহ পাক হুকুম দিয়েছেন বিদায় নবী পাক জিয়ারত করেছেন। আর কবর জিয়ারত করা হয়, মুসলমানদেরই কবর জিয়ারত করা হয়। তো এ ব্যাপারে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাহাবতু লিকবরি উম্মি ফাসাআলতুল্লাহা আইয়ুহইয়াহা ফাহইয়াহা ফাআমানাত বি ওয়া রাদ্দাহা আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার মায়ের কবরে যাই, যাওয়ার পর আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, হে আল্লাহ আমার মায়েকে আপনি পুনরায় জীবিত করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহইয়াহা, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুনরায় জীবিত করলেন এবং মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার পুনরায়, এক তো প্রথমে দ্বীনে হানিফি ছিল, হানিফ অর্থাৎ মিল্লাত ইব্রাহিম, ইসলাম ধর্ম গ্রহণ করাটা তো তখন আসলে আবশ্যক হয়ে পড়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করেছেন। নবুয়ত ঘোষণা করার পূর্বে তো আসলে ইসলাম ধর্ম গ্রহণ করার এই বিষয়টা বা এই প্রশ্নটা আসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণা করার অনেক পূর্বেই তারা ইন্তিকাল করে যান। আর তাদের ব্যাপারে জীবনীতে এটাই আসে যে তারা কখনো যে বাতিল খোদার ইবাদত করা, উপাসনা করা বা অনৈতিক গর্হিত যে কাজগুলো রয়েছে, আল্লাহ তাআলা যা বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, এই যে কাজগুলো রয়েছে তাদের জীবনীতে এই বিষয়গুলো পাওয়া যায় না। সুতরাং ধারণা করে গুমান করে তারপর কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক পুনরায় জীবিত করেছেন এবং ঈমান এনেছেন, আবার পুনরায় ইন্তেকাল করেছেন। এখানে আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, সর্বশেষ যে বিষয়টি আলোচনাতে আসছে, যাতে কারো শয়তানি কুমন্ত্রণার মধ্যে আমরা না পড়ি, তাই
ওনার আলোচনাতে নিয়ে আসেন। শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা নয়, আপনার যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত সংস্পর্শ পাওয়ার পূর্বেই যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তারা এদের মধ্যে যারা একাত্মবাদের বিশ্বাসী ছিলেন এবং যারা কখনো মূর্তি পূজা করেন নাই, তারা প্রত্যেকে জান্নাতে যাবে। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর বিশেষ করে কিছু লোক যারা আল্লাহ তাআলার পানা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মার ব্যাপারে খারাপ শব্দ যারা চয়ন করেছে, তাদের খণ্ডনে নবম শতাব্দীর মুজাদ্দিদ হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাইহি একটা কিতাবই লিখেছে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মার শ্রেষ্ঠত্বের উপরে, যে ওনারা শুধু সাধারণ যে জান্নাতি তা না, ওনাদের মাকাম, ওনাদের মর্যাদা, ওনাদের শ্রেষ্ঠত্ব। আর যিনি লিখেছেন তিনি আপনার মতান্তরে আপনার এক বর্ণনা অনুযায়ী কমবেশ 2 লক্ষ তিনি হাদিসের হাফেজ ছিলেন, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাইহি। তাই আমাদেরকে যারা যুগের শ্রেষ্ঠ ইমাম যারা, তাদেরকে আমরা ফলো করব। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা নিঃসন্দেহে ওনারা জান্নাতে ছিলেন। 1-2 জনের নাম আমি যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ঘোষণার পূর্বে যারা ইন্তেকাল করে গেছেন অথচ তারা জান্নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। একজন হচ্ছেন সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা যায়েদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী হাদিসও বেশ কিছু পেয়ে যাবেন। আরেকজন হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে ব্যবসার জন্য যেতেন সেখানে একজন ব্যক্তি ছিলেন আসকালান ইবনে আওয়াকিন, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে জান্নাতি। এরকম আরও কিছু রয়েছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে আত্মীয় ছিলেন তার ব্যাপারেও রয়েছে। তো এটা আসলে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াসওয়াসা প্রত্যেক যুগে কিছু ভ্রান্ত মতবাদ লোক থাকবে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ও আমরা মুনাফিকদের ঘটনা আমরা শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিষয় থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশের প্রতি, মা বাবার প্রতি মহব্বত, ভালোবাসা আল্লাহ আমাদের অন্তরে দান করুক। সেই আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিলায়, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অন্তরেও যাতে মা বাবার প্রতি মহব্বত, ভালোবাসা আল্লাহ আমাদেরকে দান করেন। মাদানী দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একই সময়ে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাবের প্রোগ্রামে আমরা মোবারক বরকতময় স্বভাব মোবারক সম্পর্কে জানার জন্য আবারও আপনাদের সাথে অংশগ্রহণ করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদার প্রিয় নবী আমাদের